तो लेडीज एंड जेंटलमैन जो अटेंशन प्लीज दिस इज सो वीक। তো আজ নয় কাল মিস্টার গরিবে নলন সৃজিত দার জন্মদিন হয়েছিল, বাট আমি না একটু বিজি ছিলাম, তার জন্য আমি এই বিষয়ে না কোনো কিছু বলতে পারিনি। বাট আজ না আমি একটু কিছু বলতে চাই যে সৃজিত দা হ্যাপি হ্যাপি বার্থডে। আর এরকম মাস্টারপিস সিনেমা আপনি আমাদেরকে গিফট করুন যেরকম রয়েছে আমাদের দশম অবতার অতি উত্তম, এক্স ইজ ইকুয়াল টু প্রেম, পদাতিক, মানে কি লেভেলের সিনেমা। আর সৃজিতদার আগেকার সিনেমা যদি আপনারা দেখেন, আরে 22শে শ্রাবণ, অটোগ্রাফ, চতুষ্ক, নির্বাক, উমা, জুলফিকার, এগুলো সব জাস্ট ক্রিঞ্জ ওভার রেটেড সিনেমা ভাই। এগুলো দরকার কি ছিল ভাই, আমি এখনো সেটা ভাবছি। সৃজিতদার মানে এখন আমি বিশাল বড় ফ্যান হয়ে যাচ্ছি। এখনকার যে সিনেমা, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, বাপরে বাপ, মানে বিয়ন্ড ইম্যাজিনেশন সিনেমা। তো আমি বিষয়টা অ্যাকচুয়ালি আপনাদেরকে বলছি যে আমি গুগলে গিয়ে একবার সার্চ করছিলাম যে গরিবের নলন। তো আমি একটা খুবই শকিং জিনিস দেখতে পাই যে ওখানে লেখা রয়েছে সৃজিত মুখার্জি। হোয়াট দ্য এফ ম্যান, এটা কি করে সম্ভব? গরিবের নলন মানে সৃজিত মুখার্জি, মানে সৃজিত মুখার্জিকে কনসিডার করা হলো গরিবের নলন। এবার অনেকে এটা বলতে পারে যে ভাই নলনটা কে, ভাই নলনটা কে, যে এটা না জানাই বেটার, আর যারা জানে তারা জানে। তো আসল কথায় আসি যে সৃজিত মুখার্জি কেন এই নামে পরিচিত গরিবের নলন। তো এটার উত্তর বেসিক্যালি টুইটার থেকে শুরু হয়েছে। আর এই উত্তরটা জানতে গেলে আপনি গুগলে গিয়ে নিজেই সার্চ করুন গরিবের নলন, উত্তরটা আপনারা নিজেই পেয়ে যাবেন। এবং সৃজিতদার একটা সিনেমা আসছে দেবদাকে নিয়ে, টেক্কা, সেখানে একটা ডায়লগ রয়েছে, ডায়লগটা একটু আমি বলছি। আমরা তোমাদের সামনে ভূতের মতো দাঁড়িয়ে থাকি আর তোমরা আমাদেরকে পাত্তা দাও না, নাকি ডায়লগ রয়েছে। মানে এই ডায়লগটা শোনার পর আমার এতটা হাসি লেগেছে ভাই, এটা ডায়লগ হতে পারে? এটা কখনো একটা ডায়লগ হতে পারে? মানে ডায়লগটা কি, বিষয়টা কি, মানে ভাঙা 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 ডায়লগ, মানে লজিক ফজিক কি রয়েছে আমি জানি না। এই টিজারে যে আমি দেখলাম ডায়লগটা, আমরা ভূতের মতো তোমাদের সামনে ঘুরে বেড়াই, তোমরা কি ভাবো? সৃজিতদা মানে মাথা মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? সিনেমাটা হয়তো ভালো হবে, হ্যাঁ সিনেমাটা ভালো হতে পারে, সিনেমাটার মধ্যে একটা ভালো দেবদা রয়েছে যেহেতু, সিনেমাটার স্ক্রিপ্ট ভালো হতে পারে, বাট যে ডায়লগটা দেখলাম সেটা তো মানে কিছু বলছি না আর। এবং আমার উইশ যে টেক্কা সিনেমাটা ব্লকবাস্টার হোক। সোহম আঙ্কেল যে সিনেমাটা আসছে সেটার থেকে মনে হয় যে টেক্কাটা বেটার হবে। আর বেশি কিছু না আমি বলবো না, আমার ভাল লাগছে না। শেষে সৃজিত মুখার্জিকে নিয়ে আমি কথা বলছি, এত মহান একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলছি আমি, মানে আমার এতই খারাপ সময় চলে এলো যে আমি এত মহান মানুষকে নিয়ে কথা বলছি। আমি কেন বলছি, কি জন্য বলছি? আমার সময় কি কোনো দাম নেই? আমি বেকার পড়ে রয়েছি নাকি? সে সৃজিত মুখার্জি কোথায়, আমি নলনকে নিয়ে কথা বলবো কিছু, কিন্তু আমি কি করছি? ও মা, সে আমি গরিবের নলনের জন্মদিনে উইশ করছি, মানে আমি সিরিয়াসলি আমি শকড। তা আমার টাইমটা না ওয়েস্ট হয়ে গেল, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি এইভাবে নিজের টাইমকে ওয়েস্ট করতে পছন্দ করি না, কিন্তু আজ করলাম, খুব খারাপ লাগছে। তো হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং সৃজিত দা, অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ।